এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো বরাবরের মতো আইসা পড়ছি আজকে হচ্ছে শুক্রবার। যেমনটা বলছিলাম, আমার শুক্রবারের যে সকালের ব্লগটা ছিল, ও এক্সারসাইজ করছিলাম এইখানে, জাস্ট এইখানে দাঁড়াই বলছিলাম। আজকে যাচ্ছি আমরা মনুমিয়ার জমিদার বাড়ি। তো মনুমিয়ার জমিদার বাড়ি হচ্ছে গোড়াশাল, যেটা পলাশ থানার মধ্যে পড়ছে মেবি। তো সবাই রেডি আছে মোটামুটি। আমি মামা বের হয়েছি বাড়ি থেকে। তো নাইম আছে হচ্ছে শিবপুর, তো আবির আছে ওখানে, আবিরকে কল দিব, দেন সবাই একসাথে হয়ে তো সবাই যাবো আজকে ইনশাল্লাহ। এসআরসি গ্রুপের সব মোটামুটি চারটা বা পাঁচটা বাইক হবে। তো 4-5টা বাইক মিলে যাব আমরা মনুমিয়ার জমিদার বাড়ি। তো মোটামুটি আমরা যে ওভারভিউ দেখলাম, ভালোই ইনশাল্লাহ হবে। প্রায় অনেক পুরনো বাড়ি এটা, তো গিয়ে এক্সপ্লোর করি পুরাটা। তো এখন আমরা আছি হচ্ছে মাঠের মধ্যে যে রাস্তা, এটা। সো গাইস, এক রাস্তা বারবার দেখে বোরিং হওয়ার কোনো কারণ নাই, কারণ রাস্তা তো একটাই, কারণ এই রাস্তা দিয়ে তো আমার যেতে হবে নাকি। সাথেই থাকেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, রাজ ডেইলি ব্লগস সাবস্ক্রাইব করে দেন। আর পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, বেল বাটন একদম ফেটিয়ে দেবেন। সো বেশি কথা বলবো না, জাস্ট আমরা এখন কাউন্টারে গিয়ে দেন সবার সাথে অ্যাড হব। গোড়াশাল থেকে বেশি দূরে না, যার কারণে মোটামুটি আমরা একদিনের রাইডের জন্য মোটামুটি আমরা একদম নামাজের পর বের হয়েছি। তো নামাজের পর বের হয়েছি বলতে সময় কম লাগবে যেহেতু, এই জন্য নামাজের পর বের হয়েছি। শুক্রবার যেহেতু, নামাজের পরেই ঘোরাঘুরিটা একদম ফ্রেশ ওয়েদার লাগে। জাস্ট কি বলবো, আজকে গরম তো প্রচুর ছিল, তো প্রচুর বকবক করে ফেলছি, আরও বকবক করবো সামনে গিয়ে। এতক্ষণ পর্যন্ত থাকেন সাথে। এসআরসি রেডমিনের এই অবস্থা ভাই। এই তরুণ আছে বিজি, কথা বলতেছে মামা। জাস্ট হেভি একটা রিল্যাক্স টাইপের একটা ট্যুর হবে আজকে, সাথেই থাকবেন। এই তরুণ, এই কোথায় যাবো আমরা আজকে? সো এটা আসলে ভুতুরে না, জমিদার বাড়ি মূলত। আমরা এখানে খানদানি স্টাইলে কিছু পোস্ট নিয়ে কিছু ছবি টবি তুলে আসবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলের নামটা করে দাও। আরএস ডেইলি না, রাজ ডেইলি ব্লগস। ওকে। তো নাইম আছে মনে হয় শিবপুরে, না? শিবপুর থেকে নাইম আসতেছে। নূরের লয়েছি বাড়িতে একবারে তুইলা। সো আমরা এখানে একটু ওয়েট করব। 1 minute 37 seconds later. সো গাইস, আমরা এখন আছি হচ্ছে খানিপুর প্রাইমারি স্কুলের কাছে। তো খানিপুর প্রাইমারি স্কুলের থেকে জাস্ট সোজা যাইতেছি। তো আমাদের লোকেশন হচ্ছে আজকে মনুমিয়ার জমিদার বাড়ি, যেটা পলাশ গোড়াশালে পড়ছে। রাস্তার অবস্থা খুবই বাজে, তো ওইভাবেই চালাতে হবে, জাস্ট একটু কেয়ারফুলি। সো আর কি, থাকেন পাশেই। গোয়াশাল যাইতেছি, গোয়াশাল থেকে দেন জমিদার বাড়িতে। তো আমরা মোটামুটি লেট করে ফেলছি প্রচুর। গাড়ি বলছিলাম যে 4টা না 5টা যাবো, কিন্তু এখন হচ্ছে গাড়ি মাত্র 3টা। নাইমের গাড়ি জাস্ট আবিরেরটা আর আমারটা। তো পেছনেও মোটামুটি কম লোক আছে, জাস্ট নাইমের এটা তিনজন আছে। বিআরডিসি মোড় এটা না, আবিরের কাছে ম্যাপ। তো বিআরডিসি মোড়ের কাছে আসছি, জাস্ট আমরা এখন গোড়াশালের দিকে যাব। নাউজুবিল্লাহ, এই রাস্তাটা কিন্তু জোস। সো বিআরডিসি থেকে গোড়াশালের যে রাস্তাটা, এটা মোটামুটি জোস, একটা জোস টান ওঠে এইখানে। আবিরকে ক্রস করার চেষ্টা করি।
মাই গড, মামা টুপি পরে গেছে জাস্ট। তো নাইম আছে পিছনে, ওই নিয়ে আসুক টুপি। তুমি সাবধানে রাখবা না মামা। তো তুমি সাধারণ একটা টুপি সামালতে পারো না, তুমি আমার মামিকে কিভাবে সামালবা বলো? আমি নষ্ট না, আমি নষ্ট না তো, গাড়ি 100 টান উঠবে বলে কি টুপি চলে যাবে? এই টুপি রয়েছে, টুপি টুপি। তো মামার টুপি সেভ করা হয়েছে। টুপি সেভ মানে আমরা সেভ, আল্লাহ ভরসা। তো খুব বেশি দূরে নাই গোড়াশাল। গোড়াশাল চলে গেলেই জাস্ট ওইখানে জমিদার বাড়িটা চলে আসবে, খুব কাছেই। যার কারণে মূলত আমাদের একটু লেট করে বের হওয়া। ও হো, এই সেই ট্রেনের রাস্তা না? এখানে আমরা ওয়েট করছিলাম কাউকে নিয়ে। Hey bro! Yeah! कर रहा है। कर रहा है। সো এটা হচ্ছে গোয়াশাল বাইপাস। কি হয়েছে? কল দিছে কেউ? সো সূর্য হচ্ছে ওইদিকে, জাস্ট আমার ক্যামেরার অ্যাঙ্গেলও ওইদিকে, যার কারণে ভিডিওর কোয়ালিটি ওইরকম ভালো আসতেছে না। তো এখন আমি একটু ক্যামেরা স্কিপ করব, জাস্ট যে মেন গন্তব্য আছে ওইখান থেকে জাস্ট আপনাদেরকে যে জমিদার বাড়িটা আছে ওইখানকার কিছু ভিউ দেখাবো। কি প্রবলেম হয়েছে ভাইয়া? কি প্রবলেম? স্টার্ট হইতেছে না? ও সাইরা দেয়। ও হো, সাইডে পেটে গ্যারেজ নাই? তাহলে গ্যারেজে দেখাও। ও আইসি, আমি তো ভাবছি কোনো ইয়া কইরা বিপদে পড়ছে কইরা। ওইখান থেকে ঠিক করে জাস্ট এখানে চেক দিতেছে। সো আমরা এক রং ডেস্টিনেশনে আসছি নাকি? হ্যাঁ, তো রাস্তাটা হবে এটা। আমরা ওই সময় এই দিক দিয়ে চলে গেছিলাম সোজা। কোথায় যাচ্ছি? চিচিং ফাক। ও এটা অনেক কাছেই, জাস্ট আমরা আইসেই পড়ছি। এই যে এখানে গেটের কাছে জাস্ট রাখবো, দেন ভিতরে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো জমিদার বাড়িটা মূলত 247 বছর আগের পুরনো, আমি যতটুকু জানি আর কি। সো এটা হচ্ছে যে জমিদার বাড়ির গেট। সো ভিতরে গাড়ি নেওয়ার মনে হয় কোনো স্কোপ নেই। আমরা এখানে জাস্ট গেটের মধ্যে রাখবো গাড়ি, দেন ভিতরে যাওয়ার চেষ্টা করি।
সেই মনোমিয়ার জমিদার বাড়ি না? জাস্ট ক্যামেরাটা কি ফোনটা বাইকটা নিয়ে এলে মনে ভালো হইতো। তোমার ঢুকতে দিব গিয়ে কইবে আমি আইছি আমার ইনস্টাগ্রামে ও আইনের লোক চিনে না মারা জাস্ট একটু ভিডিও করবো আর কি। সিআইডি কি এখানে? ও আইসি। এটা কারা ম্যানেজমেন্ট করতেছে কারা এখন? তাইলে আপনি চাইলেই তো পারেন আমাদেরকে 10 মিনিট আঙ্কেল। ভাই আমরা সিআইডির লোক বুঝছেন নি তাইলে গেলাম শিট। তো আমাদের ইয়ে কি ব্যর্থ হবে? জাস্ট আমাদের প্রোগ্রাম কি আজকে ব্যর্থ হবে? ছবি উড়াও আমরা তো জাস্ট এখানে এই আঙ্কেল একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট একটু ঘুরবো আর কি এদিক দিয়ে। অসুবিধা আছে আমরা রেনু দাঁড়াইছে না মোবাইলে আমরা ক্যাচ করতেছে তাই জি ও ক্যামেরা আছে হ্যাঁ এর লাগি তো না করতেছি এতদিন ছিল না। আপনি মালিক না নাকি? হ্যাঁ মালিক না আপনি? না 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 কেয়ারটেকার হিসেবে আছেন নাকি? হ্যাঁ আইসি। আগে ছিল না এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই না বউ? হ্যাঁ সারা দিন এটা হের তো বাড়ির হ্যাঁ বাড়ির আমরা তো জাস্ট যাই লিও যাও ঐতিহ্যবাহী বলে জাস্ট ঘোরার একটু ইয়া করতাম। না বাবা এটা মনে করেন আজকে 9 দিন ধরে আরম্ভ হইছে হ্যাঁ হ্যাঁ নতুন রুলস। না 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 বাবা এটাই তো ওই যে এসপি সাহেবের মানে বাচ্চা কাচ্চা লয়ে আইছে পরে কয় কি আমাদের তো এই স্পিকার যে আপনাদের এই ভাগিনা বউ ওকে জি কয় কি আমাদের তো ম্যাডাম আমি কই কি ওই অনুমতি নেন ওখান থেকে না আমরা মূলত চ্যানেল থেকে আসছিলাম ওই একটু ভিডিও চিডিও কইরা জাস্ট আমাদের ভিউয়ার্স গুলো দেখানোর জন্য। অসুবিধা আছে তো এরকম একটা প্লেস যে প্রাইভেট হয়ে যাবে জাস্ট এটা কল্পনার বাইরে ছিল। না 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 মনে কোনো কষ্ট নেই না কারণ অসুবিধা আছে আচ্ছা 9 দিন ধরে মনে করেন আপনার উশৃঙ্খল মানে চলছে। হ্যাঁ বুঝতে পারছি। গিট লাগাই দিই রাগ হইেন না কারণ আমরা রাগের বিষয় না আমরা জাস্ট এমনিতে অনেক দূরে দূরে ঘোরাঘোরা করি তো মোটরসাইকেল এনে ফালাই থুয়ে যান গা পরে শিক্ষা পরে আমি চালাম আমার জাস্ট যাইতে মনে চাইতেছে না কিছু অস্থির একটা জায়গা। না 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 অসুবিধা না না আমি 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 এর লিগে তো আগ থাকতে কইছি যে জাস্ট এই যে একটা ছবি নিয়ে চলে যাব। অসুবিধা মনে করেন তারা কম্পিউটার থেকে এরপর সেটে নিছে বুঝতে পারছি আমি। হ্যাঁ টেকনোলজি সিস্টেম তো উন্নত হইছে না জাস্ট ওরা ওইখান থেকে দেখতে পারবে। এত খারাপ ব্যবহার দেখি গালাগালি করে আমরা মনে করেন এই 60-65 বছর হইছে মনে করেন এই ধরনের খারাপ ব্যবহার আমরা পাইনি। ওই বাড়ির লোকের বাড়িতে নাম মনে করেন মানুষ দেখতে পাই না না এটা কি মসজিদ না এটা না ওইটা মানুষ আইয়ে দেখতে এটাই তো দেখার জন্য অনেক আগের প্রায় 247 বছর আগের এটা। হ্যাঁ হ্যাঁ এরপরে মনে করেন এই অবস্থা শুরু এটাই তো পাবলিসিটি হলো। টিকেট সিস্টেম করলে তো ইয়া করতো টাকা ইয়া করতে পারতো। আগামী এটাই তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল তো আসলাম আমরা। না সমস্যা নাই আমরা মোবাইলই নাই গিয়া ও তাইলে তো প্রবলেম। না এইটা সো গাইস দেখেন এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা না এটা তো আমরা আসছিলাম জাস্ট ওই মনোমিয়ার জমিদার বাড়িতে। এই যেটা আমরা দেখছিলাম মূলত এটা একটা পাবলিক প্লেস ছিল হয়তো তো এখন এখানে প্রাইভেট প্লেসের মতো করে নেওয়া হয়েছে। জাস্ট ঘুরতে আসছিলাম একটু ছবি টবি তুলতাম এই আর কি। এই যে আমাদের পুরো টিম আসছিলাম এসআরসি টিম। সো কি হলো জাস্ট বুঝতেই পারতেছি না। আঙ্কেল আছেন ডিউটিরত অবস্থায় কেয়ারটেকার উনি আমাদেরকে জাস্ট ভিতরে ঢুকতে মানা করতেছে এখন। তো কি বলবো জাস্ট অনেক আশা ছিল ভালো ভালো ছবি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভালো থাকবেন সবাই। এখান থেকে আমাদেরকে আজকে বিদায় নিতে হবে এখনই ভিতর তো যাইতে পারলাম না। সো আমরা এইখানেই জাস্ট বারান্দার এইদিকে যেরকম আছে এইখানটায় আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করব আর কিছু ছবি টবি তুলবো দেন যদি ভালো আসে দেখতেই পারবেন। ওকে বাই।
তো আমরা কিন্তু ঠিক মতো ঘুরতে পারি নাই, জাস্ট ওইখানে রেস্ট্রিক্টেড করে দিছে, ওরা ওইখানে থাকে। সো জায়গাটা প্রাইভেট প্লেস হয়ে গেছে এরকম টাইপের। তো আমরা এইখানে জাস্ট এইখানে একটা মসজিদ আছে, ওইখানেই মনোমিয়ার বাড়ির, জমিদার বাড়ির পাশেই একদম। তো এখন আমরা চলে যাইতেছি, জাস্ট দুঃখ বরাকান্ত মন নিয়ে চলে যাইতেছি, না মামা? সো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো প্লেস নিয়ে, যেখানে আমরা যাব সবাই জাস্ট ঘুরতে। সো এখানে ফুটবল খেললেও মজা পাইতাম জাস্ট। হ্যাঁ, তো আমাদের হাতে সময়ও কম, জাস্ট এই জন্য এখানে দাঁড়ানো হইতেছে না। ওইখানে আমরা ক্রিকেট খেলাটা একটু উপভোগ করছিলাম, না মামা? হ্যাঁ, মামা ওইখানে যে ছক্কাও মারছে। তো জায়গাটা মূলত কাছেই ছিল, কিন্তু ওইখানে ঘোরার এইরকম কোনো পরিবেশ দেখি নাই, জাস্ট ঘুরতে দেয় নাই আর কি। তো আঙ্কেলের সাথে কথা হলো, যে ওই যে আপনারা ভিডিওতে দেখতে পারবেন, আঙ্কেলের সাথে কথা বলছি আমি। তো উনি জাস্ট আমাদেরকে একটু ইয়ে করে দিছে, ওনার মালিক নাকি কি বলবে না কি বলবে, এই জন্য জাস্ট আমাদেরকে দেওয়া হয় না। এখানে সিসি ক্যামেরা আছে, মালিক নাকি ঢাকা বসে কন্ট্রোল করতেছে। তো এরকম হচ্ছে ঘটনা। বলছিলাম তো আপনাদেরকে বাড়িগুলো দেখাবো, জাস্ট দেখানো হয় নাই, ওই যে যার কারণে হয়ে ওঠে নাই। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাজে সময় হচ্ছে 5:35। রওনা দিয়েছিলাম আমরা মূলত 4টার দিকে, জাস্ট আমরা ভাবছিলাম হয়তো লেট হয়ে যাবে আমাদের, কিন্তু লেট হয় নাই। তো কোথায় দিয়ে কোথায় যাইতেছি জাস্ট বুঝতেই পারতেছি না। উপর দিয়ে ট্রেন আসতেছে, ও মাই গড। সো আমরা এখন উপরের রাস্তায় উঠতেছি মেবি। হ্যাঁ, গোয়াশাল রেলওয়ে স্টেশনের বরাবর উঠে পড়লাম। ওহো, জাস্ট এখানে একটু সময় কাটাইতে পারলে ভালো হইতো। ওহো, তো গোড়াশাল ফ্ল্যাগ, এখানে আমরা কিছু সময় স্পেন্ড করব, যেহেতু জমিদার বাড়িতে আমরা সময় পাই নাই। ও মাই গড, একটা অস্থির কাহিনী, 7,000 কিলো ফুল, 7,000 মিল। গোড়াশাল ফ্ল্যাগ, সামনে আছে আমাদের আবির ভাই। তো এখানে আমরা একটা পিক নিব। How it is. Hit it. Pump, swag. Hit it.